5 নম্বর কালেমার শর্ত হচ্ছে আপনার আল্লাহর প্রতি মহব্বত থাকতে হবে আপনার সবচেয়ে বেশি। আল্লাহ এবং রাসূল আপনার প্রতি আপনার কাছে সবচেয়ে প্রিয় হবে যখনই আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বেশি আপনাকে আল্লাহকে ভালোবাসতে হবে। যখনই আপনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবচাইতে বেশি আল্লাহর পরে আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে সব কিছুর চাইতে, সমস্ত মানুষের চাইতে। এটা হচ্ছে কালেমার শর্ত, যেই শর্ত পূরণ করতে গেলে আমরা অনেকে ফেল করব। আজকে আল্লাহর প্রতি আমাদের মহব্বত নাই, রাসূলের প্রতি আমাদের মহব্বত কম। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর জায়গায় মানুষকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসার মতো মানুষকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসার মতো তার পীর সাহেবকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসার মতো কোনো মানুষকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসার মতো তার নেতাকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসার মতো তার আব্বাকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসার মতো তার মাকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসার মতো তার সন্তান সন্ততিকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসার মতো তার সহপাঠী যারা আছে অন্যান্য মানুষদেরকে ভালোবাসবে। এই সমস্ত মানুষদেরকে, মূর্তিকে, দেবতাকে আল্লাহর জায়গায় নিয়ে যাবে, এরকম এক শ্রেণী আমাদের সমাজে আছে না নাই? এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাস, মানুষের ভিতরে কিছু মানুষ আছে এমন, মাইয়াত্তাকিযু আন্দাদান, যারা আল্লাহর জায়গায় আরেকটাকে সমকক্ষ সাব্যস্ত করে, আল্লাহর জায়গায় অন্যকে সমকক্ষ বানায়, আল্লাহর ভালোবাসার মতো আরেকজনকে সে ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম, তারা তাদেরকে ভালোবাসে কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো। যেরকম ভালোবাসা আল্লাহর পাওয়া দরকার সেরকম সে কোনো মানুষকে ভালোবাসতেছে। এরকম যদি হয়, আপনার কালেমা পাঠ, কালেমা পড়ে যে মুসলমান হয়েছেন, কালেমাটা হয় নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আপনার কালেমা যদি সহি শুদ্ধ হতে হয়, এরপরে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু, তুমি যদি তোমার কালেমাকে সহি শুদ্ধ করতে চাও, কালেমা যদি পরিপূর্ণ করতে চাও, হুব্বাল লিল্লাহ, আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে বেশি ভালো তুমি আল্লাহকে ভাসবে। পৃথিবীর কোনো কিছু তোমার আল্লাহর ভালোবাসার সামনে আসতে পারবে না। যখনই শুনবে বিধানটা আল্লাহর, পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তোমাকে আল্লাহর সেই হুকুম থেকে নড়াতে পারবে না। কিন্তু আজকে আমরা সে আছি, সেই জায়গায় আজকে আমরা নেই। আল্লাহর ভালোবাসা পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, রাসূলের মতো করে নিজের জীবন পরিচালনা করা। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার আরেকটা দিক। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে, সকলে আয়াতটা জানেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআনে আল্লাহ তাআলা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এই আয়াতটা সবাই জানেন, তারপর আবার স্মরণ করাই দিচ্ছি। তা আল্লাহকে ভালোবাসতে চাও, তুমি একটা কাজ করতে হবে। নবী আপনি বলে দেন, আপনার উম্মতদের মধ্য থেকে যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর সাথে তার সম্পর্ক দৃঢ় করতে চায়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর করতে চায়, আপনি বলেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো।
আমাকে অনুসরণ করলেই ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমাকে অনুসরণ যদি করতে পারো, আল্লাহর সাথে তোমার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর সাথে বান্দার যখন ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, সম্পর্কটা গভীর হয়ে যাবে, তোমার যত বড় গুনাহই থাকুক না কেন, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর এই যে ক্ষমা করে দেয়া, মানুষের প্রতি দয়া দেখানো, এই দুইটা হচ্ছে আল্লাহ তাআলার মহৎ গুণ। আল্লাহর গুণাবলীর মধ্য থেকে অন্যতম দুইটা গুণাবলী হচ্ছে গফুর এবং রহিম। হাদিস রাসূল বলছি, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস যার মধ্যে থাকবে, সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সে ব্যক্তি যে ঈমান এনেছে, সে ব্যক্তি যে ঈমানদার, ঈমানের স্বাদ সে ব্যক্তি পাবে। আল্লাহ এবং রাসূলের চাইতে অন্য কিছু তার কাছে প্রিয় হতে পারবে না। আল্লাহ এবং রাসূল আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর যা আছে, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। মিম্মা সিওয়াহুমা, এই দুইটা জিনিস ছাড়া আর যা আছে সবকিছু আপনার কাছে আল্লাহ এবং রাসূলের পরে। আপনার চিন্তা চেতনায় আল্লাহকে প্রথমে রাখেন, রাসূলকে প্রথমে রাখেন, এরপর অন্যান্য চিন্তা করেন। দুনিয়ার কোনো মানুষ আমাকে কি বলতেছে আমি সেটা জানি না। আজকে আপনি ইসলামের পথে চলতে গেলে দেখা যায় আপনার এলাকার লোকেরা আপনার বিরোধিতা করবে। ইসলামের পথে চলতে গেলে আপনার পরিবার আপনার বিরোধিতা করবে। ইসলাম মতো আপনার পরিবার পরিচালনা করতে গেলে আপনার স্ত্রী আপনার কথা শুনবে না, আপনার মেয়ে আপনার কথা শুনবে না, আপনার ছেলে আপনার কথা শুনবে না, তারা আপনার বিরোধিতা করবে। এখন মডার্ন যুগ, আধুনিক যুগে ইসলাম মতো কিভাবে আমরা জীবন পরিচালনা করব? আমরা আমাদের জীবন পরিচালনা করব এখন ডিজিটাল যুগে, ডিজিটাল পদ্ধতিতে। নাউজুবিল্লাহ পড়েন। এরকম পরিবার আমাদের দেশে আছে না নাই? আর পারবেন না, সেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। প্রয়োজনে আমার স্ত্রী পুত্র চলে যাবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ঈমানের স্বাদ পাওয়ার জন্য 2 নম্বর এটাই শর্ত। আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন, 2, একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবেন। কোনো মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে একমাত্র আল্লাহর জন্যই সম্পর্ক ছিন্ন করবেন। আল্লাহর পথে চলতে গেলে, আল্লাহকে খুশি করতে হলে, খুশি করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, ছিন্ন করতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর পথে চলতে গেলে কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক করতে হবে। কোনো মানুষের কাছে আপনাকে যেতে হবে ইলম শেখার জন্য, আপনাকে অবশ্যই সেটা করতে হবে। এটা যদি করতে পারেন আপনি ঈমানের স্বাদ পাবেন। 3 নম্বর শর্ত হচ্ছে আপনি ঈমান আনার পর কুফরিতে আবার ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করবেন যেভাবে আপনি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করবেন। একটা আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে দিয়ে সেখানে যদি আপনাকে নিক্ষিপ্ত করে দেয়, আপনাকে নিক্ষিপ্ত হতে বলে, আপনি কি সে আগুনে ঝাঁপ দিবেন? কথা বলে না, দিবেন? যেভাবে আপনি সে আগুনে ঝাঁপ দেয়াকে অপছন্দ করবেন, সেভাবে অপছন্দ করতে হবে আল্লাহর কোনো অবাধ্যতায় জড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। যখনই আপনি কোনো অবাধ্যতার সাথে আপনি সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, কুফরির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, আপনাকে ঠিক সেভাবে এটাকে অপছন্দ করতে হবে যেভাবে আপনি অপছন্দ করতেন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, আপনি ঈমানের স্বাদ পাবেন। কথা বুঝছেন আপনারা? আল্লাহ এবং রাসূলের সামনে কোনো কিছু আসতে পারবে না। কোনো মানুষের সাথে সম্পর্ক রাখতে হলে আল্লাহর জন্যই রাখবো। কোনো মানুষের সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে হলে একমাত্র আল্লাহর জন্যই ছিন্ন করব। এমন মানুষ আজকে আছে যার সাথে চলতে গেলে আপনাকে দিন পালন করতে দিবে না। এমন এমন মানুষ, এমন এমন গোষ্ঠী আছে যারা আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এমন এমন গোষ্ঠী আছে যারা আপনার হাতে পিস্তল তুলে দেয়।
এমন এমন গোষ্ঠী আছে যারা আপনার হাতে চাপাতি তুলে দেয়, এমন এমন গোষ্ঠী দল আছে যারা আপনার হাতে ছুরি তুলে দেয়, এমন এমন গোষ্ঠী আছে যাদের সাথে সম্পৃক্ত হলে পরে আপনার হাতে চাপাতি তুলে দিবে, অস্ত্র তুলে দিবে। তাহলে আপনাকে একমাত্র আল্লাহর জন্য সেখান থেকে ফিরে আসতে হবে। ওই সমস্ত মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। একমাত্র কার জন্য? এখানে দুনিয়ার কোনো সম্পর্ক থাকবে না। দুনিয়ার কোনো মানুষের জন্য আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। আপনি দেখতেছেন তাদের সাথে জড়ালে আপনি অপরাধের সাথে জড়াবেন, তাদের সাথে সম্পৃক্ত হলে আপনি পাপাচারের মধ্যে লিপ্ত হতে পারেন। অবশ্য আপনাকে সম্পর্ক ছিন্ন করতে হবে। আর এমন যদি কোনো গোষ্ঠী থাকে, এমন যদি কোনো মানুষ থাকে, এমন কোনো সম্প্রদায়, এমন কোনো দল থাকে যাদের সাথে চললে আপনি কোরআন পড়তে পারবেন, যাদের সাথে চললে আপনি দ্বীনের বিভিন্ন বিষয় শিখতে পারবেন, যেই সমস্ত মানুষের সাথে, আলেমদের সাথে উঠা বসা করলে আপনি কোরআন জানবেন, হাদিস জানবেন, ইসলাম জানবেন, রাসূলকে চিনবেন, আল্লাহকে চিনবেন, অবশ্যই একমাত্র আল্লাহর জন্যই তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে ঈমানের পর কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করতে হবে। এই 3টা যদি আপনি শর্ত ফিল আপ করতে পারেন তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। 3 নাম্বার, 5 নাম্বার বললাম। 6 নাম্বার কালেমার শর্ত হচ্ছে আপনাকে কালেমা মতো জীবন পরিচালনা করতে হবে। কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। এটা সম্পর্কে আপনি প্রথমে ইলম নিছেন, জ্ঞান ছিল আপনার, সেই জ্ঞান মতো আপনার জীবনটা পরিচালনা করতে হবে। আজকে আমি গত শনিবার আমি আমার জীবনে প্রথম মাইজ ভান্ডার গেলাম। আমি সারা জীবন শুনেছি যে মাজারে মানুষ সিজদা দেয়। আমি দেখে অবাক হলাম, সেই মাইজ ভান্ডারে 50টার বেশি মাজার আছে। প্রতিটা মাজারে আপনি ঢুকবেন, মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন সেখানে মাজারে গিয়ে সেজদা দিয়ে ঈমান হারাচ্ছে। যারা যান নাই দেখে আসেন, আপনি অবাক হবেন। আপনি মনে করবেন যে হুজুররা মনে হয় বানাই বানাই বলে। আমি মনে করতাম যে এগুলো মনে হয় কম। প্রতিদিন প্রতি ঘন্টায় শত শত মানুষ ঈমান হারাচ্ছে, প্রথমে গিয়ে সেজদা দিচ্ছে। পুরুষ বলেন, নারী বলেন, গাড়ি নিয়ে নিয়ে যাচ্ছে। আমি দেখে অবাক হলাম, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ কেমনে, মানুষের ঈমান কেমনে এত দুর্বল হতে পারে? মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, এরপর দোয়া করতেছে, আবার সেটাকে আবার চুমাও দিচ্ছে, আবার মাজার দোয়া পানি খাচ্ছে। নাউযুবিল্লাহ পড়েন না আপনারা? কিভাবে মানুষ আজকে ঈমান আনার পর কুফরিতে ফিরে যাচ্ছে? এদের কালিমা পড়া কি হয়েছে? যে ব্যক্তি আজকে ঈমান আনার পর আবার মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, আর সেখানে গিয়ে মনের দুঃখ বলতেছে, সফলতা যাচ্ছে। আবার এমন নয়, প্রতিটা মাজারে ঘুরে ঘুরে গিয়ে সেজদা দিচ্ছে। এখানে সেজদা দেয়া শেষ, এখানে চুমা দেয়া শেষ, আরেক জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে আবার সেজদা দিচ্ছে, ওখানে শেষ, ওখানে চাওয়া শেষ, আরেক জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে আবার সিজদা দিচ্ছে। প্রতিটা মিনিটে এই কাজটা হচ্ছে। কিভাবে আজকে আমরা শত শত মানুষ, আপনি আজকে আপনার চর্মচক্ষু দিয়ে দেখতেছেন এই দেশে 90% মুসলমান আছে। আসলে এই দেশে 50% মুসলমানও নাই, প্রকৃত মুসলমান নাই। মুসলমান আছে আজকে নামধারী। এটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে শর্ত হচ্ছে, 7ম নাম্বার শর্ত হচ্ছে তাগুতের সাথে আমাদের সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে। তাগুত মানে হচ্ছে শয়তান, তাগুত মানে হচ্ছে ইসলাম বিদ্রোহী শক্তি। কোরআনে আল্লাহ তাআলা বলছে ঈমানের আগেই তোমাকে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আপনি দেখেন, কথাটা ভালো করে চিন্তা করেন। ঈমান আনার আগে আপনাকে একটা কুফরি করে আসতে হবে। ঈমান আনার আগে আরেকটা জায়গা থেকে আপনার সম্পর্ক ছিন্ন করে আসতে হবে। তাহলে বোঝা গেল ঈমানদার 2টা জিনিসের সাথে একসাথে সম্পর্ক রাখতে পারে।
দুই দিকেই যদি আপনি সম্পর্ক রাখতে চান, আপনার ঈমান হয় নাই, আপনার কালেমা পড়া হয় নাই, যদিও আপনি আজকে 70 বছর পর্যন্ত মুসলমান। যারা আজকে মাজারে সিজদা দিচ্ছে, এরা দেখবেন একজনের বয়স 80 বছর, 70 বছর, 70 বছর পর্যন্ত সে কালেমা দিয়ে চলতেছে। তার কালেমা কি হয়েছে? কালেমাটা হয় নাই। কবরে গেলে সে ব্যক্তি কুফরি করে যাবে, মুসলমান হয়ে ইমানদার হয়ে কবরে ঢুকতে পারবে? আমি বলতেছিলাম আপনাকে দুইটা বিষয়ের সাথে একসাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন না। প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনাকে একটা জায়গায় কুফরি করে আসতে হবে, একটা জায়গার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে কাট করে আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সেটা হচ্ছে শয়তান, সেটা হচ্ছে ইসলাম বিদ্বেষী শক্তি, সেটা হচ্ছে ইসলামকে যারা পৃথিবী থেকে দমিয়ে দিতে চায়, সে কাফের শক্তি, মোনাফেক শক্তি, মুশরিক শক্তি। তাদের কাছ থেকে আপনি সম্পর্ক ছিন্ন করে সঠিকভাবে আল্লাহর পথে আপনার জীবন পরিচালনা করতে হবে। এরপর আপনাকে কালেমা পড়তে হবে। যারা আজকে ইসলাম বিদ্বেষী যারা আছে, এদের সাথেও সম্পর্ক রাখে, যারা চায় না পৃথিবী যার, জমিন যার, আইন চলুক তার, যারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক, যারা চায় না কোরআনের বিধান মতো মানুষের জীবন পরিচালনা হোক, আবার কালেমাও পড়ছে, তার ঈমান হয় নাই। কথা বুঝেন না মনে হয় আপনারা? ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আয়াতটাকে আমি বানাইছি, আপনারা নিজেরাই চিন্তা করুন, আরবি বোঝা লাগবে না। ইয়াকফুর মানে হলো কুফরি করা, আর ইয়াকফুর মানে হচ্ছে অস্বীকার করা। কি অস্বীকার করবেন? বিত-তাগুত, তাগুত মানে হচ্ছে শয়তান, তাগুত মানে হচ্ছে ইসলামের শত্রু, ইসলাম বিদ্বেষী। তাহলে এই যে ইসলাম বিদ্বেষী যারা আছে, এদের সাথে আপনাকে কুফরি করতে হবে, এদেরকে অস্বীকার করে আপনাকে চলে আসতে হবে। এরপর আল্লাহ বলছে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। আপনারা আরবি বুঝার দরকার নাই, আপনারা বলেন তো দেখি, এখানে ঈমানের কথা আগে নাকি কুফরির কথা আগে? কথা বলে না। ঈমান আগে নাকি কুফরি আগে? ইয়াকফুর বিত-তাগুত এটা আগে আছে না? এরপর ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আছে। তাহলে দেখেন, আপনি নিজেই বুঝবেন, আল্লাহর প্রতি ঈমান আনার আগে আরেকটা জায়গা আপনাকে কুফরি করে আসতে হবে। সেটা হচ্ছে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসলামের শত্রু যারা আছে, কাফের শ্রেণী, মুশরিক শ্রেণী, মুনাফিক শ্রেণী, যারা উপরে উপরে ইসলাম দেখায়, ভিতরে ভিতরে কুফরি লালন করে, ভিতরে ভিতরে ইসলামকে দমিয়ে দিতে চায়, এমন ব্যক্তিদের সাথে আপনার সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করে এসে আপনাকে ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ইসলাম মতো জীবন পরিচালনা করতে হবে। এই শর্তগুলা যদি আপনি ফিল আপ করতে পারেন, তাহলে আপনার ঈমান হবে। কথা কি বুঝছেন আপনারা? এখন আপনি মিলাই দেখেন, আপনি যে কালেমা পড়ছেন, আপনার কালেমাটা কি হয়েছে কিনা? আপনি কি ঈমানদার আছেন? আপনার কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিনা? এটা আপনি একটু মিলাই দেখেন। ঈমান শুধু মুখে বলার নাম নয়, ঈমান মুখে বলার নাম নয়, ঈমান তিনটা জিনিসের সমন্বয়। ইকরার বিল লিসান, মুখে বলবেন, তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে আপনি সেটা বিশ্বাস করবেন, আমল বিল আরকান, আপনি কাজে পরিণত করে দেখাতে হবে। শুধু শুধু মুখে বললেন, আর দুইটা জিনিস তো থেকে গেছে, সেই দুইটা জিনিস আপনার হয় নাই, আপনার ঈমানটাই হয় নাই। আপনি 80 বছর পর্যন্ত নামাজ পড়লে কি হবে? 80 বছর পর্যন্ত রোজা রাখলে কি হবে? 80 বছর পর্যন্ত আপনি হজ করলে কি হবে? দান সদকা করলে কি হবে? এগুলা কোনো কাজে আসবে? কোনো আমল যদি কাজে লাগাতে চান, এক নাম্বার শর্ত ঈমানটা ঠিক করেন। তাহলে আমি যে কালেমার শর্তগুলা বললাম, এই 2 জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শর্তগুলা মোতাবেক কালেমা পড়ে ঈমান এনে আমাদের আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।